এই রাস্তাটা যেন মনে হচ্ছে সেই একদম স্বপ্ন মতন ভাবে আসছে সব এইভাবে সামনে দিয়ে। 11 ঘন্টা 45 মিনিটে দার্জিলিং থেকে কৃষ্ণনগর। গুড মর্নিং। আজকে 3 ফেব্রুয়ারি। আজকেও সরস্বতী পুজো। এবার তো 2 দিন সরস্বতী পুজো হচ্ছে। তো আজকে আমরা দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রাম কমপ্লিট, বাড়ি চলে যাব। যদি না খুব দরকার হয় রাস্তায় স্টে আজকে করবো না, একবারে স্ট্রেট বাড়ি যাব। তো এটা একটা ইউনিক রোড ট্রিপ, একদম দার্জিলিং টু কলকাতা বাই কার। কতক্ষণ সময় লাগে, রাস্তায় কী আমরা আর কি এক্সপিরিয়েন্স করি, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ট্যুরটা, বা আদৌ রাস্তায় কোনো জায়গায় স্টে করতে হয় কি না সেটাও পুরোটা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, ever, ever. যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়বো। 9টা বাজে। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশনের সামনে আমরা চলে এসেছি। এবার আমরা স্টার্ট করব। আমরা স্টার্ট করলাম এখন কলকাতার উদ্দেশ্যে। এখন ঠিক বাজে 9টা 17। 9টা আমাদের টার্গেট ছিল, 17 হয়েছে। সার্কিট হাউসের পাশ দিয়ে এই রাস্তাটা ওয়ান ওয়ে, এখান দিয়ে আমরা উঠবো। এটা গান্ধী রোড, এই রাস্তাটা হচ্ছে গান্ধী রোড। ডান দিকটা সার্কিট হাউস ছিল, সার্কিট হাউসের পাশ দিয়ে আমরা এগোলাম। এখানে রোড ডিরেকশন দেওয়া আছে। सिलीगुड़ी जाने के लिए कार्सियंग की तरफ से बाएं से। এখান ঠিক আছে, thank থেকে you. শিলিগুড়ি, কার্শিয়াং, সোনাদা, জোরবাংলো সব এই দিকে। এটাও কি ওয়ান ওয়ে? এটা পুরোটাই ওয়ান ওয়ে। এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। In 600 meters, turn left onto National Highway 110. আমরা এরপরে 600 মিটার পরে ন্যাশনাল হাইওয়ে 110 ধরবো। এই হচ্ছে অবস্থা, পুরো কুয়াশায় ঢাকা দার্জিলিং। প্রত্যেকটা দিন ওরাও বলছে এই সময়টা এরমই থাকে, অক্টোবর নভেম্বরেই একমাত্র ভালো দেখা যায়, না হলে কোনো সিওরিটি নেই। এইখানে এই রাস্তায় খুব মুশকিল, সরু ন্যারো রাস্তা, গাড়ি কাটানো মানে বিশাল মুশকিলের ব্যাপার। এদিকে কিন্তু কি সাংঘাতিক পরিস্থিতি। সাংঘাতিক ভাবে যাচ্ছে, এই যে এইভাবে গেল, এইভাবে পাস হলো গাড়ি। আমরা এখন জলা পাহাড় দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জলা পাহাড়, এই অংশটা। এখানে আসার সময় প্রচন্ড ফগ ছিল, আজকেও অতটা নেই কিন্তু ফগই আছে। এই জায়গাটা মানে ফগই থাকে ম্যাক্সিমাম টাইমে। Straight onto Tenzing. এই যে এখানে আডিউ Turn left বলে onto দিচ্ছে, মানে National বাই Highway বাই। 110. এই আমরা ন্যাশনাল হাইওয়েতে চলে আসছি, প্রায় তেনজিং নরগে রোড। এটা টয় ট্রেনের লাইন যাচ্ছে, মানে নর্মাল যে রাস্তা, সেই রাস্তা আমরা চলে আসলাম। এটা তেনজিং নরগে রোড, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলেছে। এই হচ্ছে প্রপার জোরবাংলা, আর এটা হচ্ছে টাইগার হিল যাওয়ার রাস্তা। এই যে উঁচুটা, এই যে টাইগার হিল রোড, এই বাঁদিক দিয়ে টাইগার হিল যাওয়া যায়। এই যে এই রাস্তাটা উঁচুর দিকে যেটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে টাইগার হিল রোড। এবার আমরা কার্শিয়াং এর দিকে নামছি। রাস্তাটা পুরো ভিজে, এই ভিজে বৃষ্টি কিন্তু হয়নি, ওই যে ওশ পড়ে যেটা কুয়াশা মেঘ, এইগুলো থেকে এরকম রাস্তা একবারে ভিজে, যেন মনে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আসলে একটুও বৃষ্টি হয়নি, মেঘের জন্য এরকম একদম ফগি আলো। মানে আজকে গতকাল তবু অনেক বার সূর্য উঠেছে, আবার ঢেকেছে মেঘে, কিন্তু আজকে একদম সূর্য ওঠেইনি। এই রাস্তাটা যেন মনে হচ্ছে সেই একদম স্বপ্ন মতন, খুব সুন্দর। দুপাশে পাইনের গাছ। এই যে টয় ট্রেনের লাইন উপর দিয়ে চলে গেছে। কি কুয়াশা আবার সামনে।
পুরো ভ্যালি জুড়ে কুয়াশা, এই পুরো কুয়াশা, একদম চাদর, হঠাৎ করে কুয়াশা, মেঘ ভেসে যাচ্ছে। আমরা এখন সোনাদা ক্রস করছি। সোনাদাও একটা অফবিট ডেস্টিনেশন। এমনি দেখলে মনে হবে নর্মাল একটা আর কি টাউন, কিন্তু এখান থেকে অনেক ছোট ছোট জায়গায় আর কি যাওয়া যায়, ট্রেকিং করেও যাওয়া যায়। চটকপুর এখান থেকে ট্রেকিং করতে হয়। এখানে সামনে একটা প্যাগোডা করা, খুব সুন্দর। সোনাদাতে, সোনাদা টয় ট্রেনের স্টেশন এটা। আর দুপাশে প্রচুর দোকান, কত শীতের জিনিসের দোকান। এই উপরে অনেক হোটেল, হোমস্টে গুলো আছে সোনাদাতে। শেষ হলো সোনাদার এরিয়া, এবার আসবে কার্শিয়াং। আর প্রচন্ড কুয়াশা সামনে, আগের দিনের মতো। মেঘ একবারে নিচে নেমে চলে এসছে। এই ভ্যালিটার কি অবস্থা দেখাই যাচ্ছে না কিছু। এখান থেকে কার্শিয়াং আর 9 কিলোমিটার। সরস্বতী পুজো হচ্ছে নানা জায়গায়, দিকে দিকে। সামনেটা জাস্ট দেখার মতো, কি অবস্থা, কুয়াশা। যখন নচিকেতার গান মনে পড়ে যাচ্ছে। এখন আমরা কার্শিয়াং এসে পৌঁছালাম। এখন বাজে 10:22। এই যে কার্শিয়াং চলছে। সেন্ট পল চার্চ, সেন্ট পল দ্য অ্যাপোস্টল চার্চ, কার্শিয়াং। কার্শিয়াং এর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যে প্রপার্টি, সেখানে আমরা জ্যামে আটকে আছি। এই হচ্ছে কার্শিয়াং এর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। রিনোভেশন চলছে তখন। কার্শিয়াংটা সাংঘাতিক কনজেস্টেড। এত কনজেস্টেড, মানে এখান থেকে বেরোনোই যাচ্ছে না। এই যে কার্শিয়াং স্টেশন, এই হচ্ছে কার্শিয়াং সিটি, উপরে সমস্ত হোটেল। Continue on Matika, Kusum Road for 3 kilometers. এইখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, একদম পাহাড়ের বাঁকে, আর পুরো মেঘে ঢাকা কার্শিয়াং। কার্শিয়াংয়ে ওঠার মুখেই এই রেস্টুরেন্টটা, একদম বাঁকে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া। আর এই হচ্ছে ভ্যালি, একদম কুয়াশায় ঢাকা। এখানে অল্প অল্প করে চা বাগান। আমরা এবার নেমেই যাচ্ছি, অনেকটাই নেমে চলে এসেছি আমরা। এবার আমরা বেরিয়ে আসছি, হাইওয়েতে উঠবো। শুকনা এখান থেকে 12 কিলোমিটার। আর এখানে একটা জিটিএ 30 টাকার টোল নিল। বেরোবার আগেই জিটিএ 30 টাকার টোল নিল। আমরা এখন শুকনার ভিতর দিয়েই যাচ্ছি, শুকনা ফরেস্ট আর কি, ভিতর দিয়ে না, শুকনার পাশ দিয়ে। এই এলিফ্যান্ট ক্রসিং জোন, শুকনার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা আর্মি এরিয়া। আমরা এখন একটা চকের কাছে এসে দাঁড়িয়েছি। সেখান থেকে বাঁদিকে শিলিগুড়ি জংশন 5 কিলোমিটার, এনজিপি 11 কিলোমিটার, আর ডান দিকে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের দিকে চলে গেছে। এই যে রাস্তা, ফ্লাইওভারে আমরা উঠে যাচ্ছি। আর এই গাড়িগুলো যেদিক দিয়ে চলে যাচ্ছে তলা দিয়ে, এই দিকটা বাগডোগরা এয়ারপোর্ট। ডান দিকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা শিলিগুড়ি পূর্ণিয়া রোড। এই শিলিগুড়ি কলকাতা হাইওয়েতে প্রথম টোল।
In 600 meters, merge with National Highway 27. এই টোলটা হচ্ছে মাদারটি টোল প্লাজা। মুরলীগঞ্জ চেকপোস্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টটা এখানে শেষ হচ্ছে। আমরা এখন ইসলামপুর বাইপাসে আসলাম। এখন বাজে 1টা। এখান থেকে কিষানগঞ্জ আর 34 কিলোমিটার। এখন আমরা ইসলামপুর বাইপাসে, এখান থেকে কিষানগঞ্জ আর 20 কিলোমিটার মতন, কিন্তু এখন 1টা বাজে, তাতেও খুব কুয়াশা। যাওয়ার দিন তো আমরা সাংঘাতিক কুয়াশার মুখোমুখি হয়েছিলাম রায়গঞ্জ থেকে, কিন্তু এখনো ভালো কুয়াশা আছে। এই দুপুরবেলা 1টা এখন, খুব যে ঠান্ডা তাও নেই, কিন্তু কুয়াশাটা কিন্তু সাংঘাতিক। ইসলামপুর পেরিয়ে আমরা এবার এগিয়ে চলেছি। আর এখানে ইসলামপুরের পর থেকে বেশ কিছুটা স্ট্রেচ খুব খারাপ। ন্যাশনাল হাইওয়ে পুরো প্যাচ ওয়ার্ক করা এবং ভাঙাচোরা, অনেক পটহোল আছে, অনেক প্যাচ ওয়ার্ক আছে। সারাই চলছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কিছু কিছু জায়গায় ঠিক হয়েছে। দিনের বেলা অসুবিধা হবে না, কিন্তু রাত্রিবেলা অসুবিধা হবে। কিষানগঞ্জ আসছে, আমরা কিষানগঞ্জে ঢুকছি এখন। কিষানগঞ্জ পুলিশ স্টেশন চেকপোস্ট সামনেই। এই দিকগুলো কিষানগঞ্জ টাউনে ঢুকে যাচ্ছে, ডান দিকের যে স্ট্রেচটা। আচ্ছা, এই দিকেও একটা ফ্লাইওভার আছে, এই সামনেই ফ্লাইওভার। যাওয়ার সময় পুরো অনেকটা অংশই ফ্লাইওভার ছিল, আসার সময় কিছুটা পোর্শন সার্ভিস রোডের মতো, তারপর ফ্লাইওভার। আর নিচটা চলে যাচ্ছে কিষানগঞ্জের দিকে, ভিতরে আর কি, কিষানগঞ্জের ভিতরে। এখানে কিষানগঞ্জে ফ্লাইওভারের ওপরেও রাস্তা পুরো ভাঙাচোরা। রাস্তার উল্টো সাইড দিয়ে এত সব গাড়ি বাইক আসছে। ন্যাশনাল হাইওয়ের উপরে এরকম ভাবে টানা হচ্ছে, সবটা তো ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, মানে কনস্ট্যান্ট আসছে এবং ডেসপারেটলি আসছে। এখান থেকে কলকাতার 475 কিলোমিটার, ডালখোলা 30 কিলোমিটার। পাশ দিয়ে ট্রেন লাইন যাচ্ছে, ট্রেনও যাচ্ছে একটা দূরপাল্লার। এটা সূর্যপুর টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা। টোল চার্জগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই টোল চার্জগুলো লেখা নেই। শিলিগুড়ি থেকে কলকাতার পথে এটা সেকেন্ড টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা। বাঁ দিকটা 51 কিলোমিটার গেলে রায়গঞ্জ, মালদা 131 কিলোমিটার, আর সোজা পূর্ণিয়া। কলকাতা বাঁদিকে 469 কিলোমিটার। এই স্ট্রেট গিয়ে গাড়িগুলো যাচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে, এই দিকটা বিহারের দিকে চলে যাচ্ছে, পূর্ণিয়া প্রথমে পড়বে, তারপর বিহারের আরো জায়গা যেগুলো। আর আমরা বাঁদিকটা ধরবো, যে দিকটা রায়গঞ্জ মালদা হয়ে কলকাতা গেছে। মালদা যেখানে 131 কিলোমিটার আর বাকি আছে। এটা হচ্ছে বাদিকটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12 ধরছি। বাদিকে প্রথমে পড়বে রায়গঞ্জ। Turn left onto National Highway 12. সোজা হচ্ছে পূর্ণিয়ার দিকে চলে গেছে। ফ্লাইওভার দিয়ে গেলেও হবে, আবার এই সার্ভিস রোড দিয়ে সোজা গেলেও হবে। এই আমরা ধরলাম ন্যাশনাল হাইওয়ে 12 for 42 kilometers. 47 কিলোমিটার রায়গঞ্জ, মালদা 123 কিলোমিটার। সোজা 1 কিলোমিটার গেলে ডালখোলা টাউন, ফারাক্কা 163 কিলোমিটার, রায়গঞ্জ 47 কিলোমিটার। মানে ডালখোলা বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। বাইপাস নয়, মানে ন্যাশনাল হাইওয়ে 12ই, কিন্তু
ডান দিকটা চলে গেছে ডালখোলা টাউনের দিকে, আমরা ডালখোলার উপর দিয়ে যাচ্ছি। এখন রায়গঞ্জ থেকে 30 কিলোমিটার আগে একটা চওড়া জায়গা হাইওয়ের উপরে পাওয়া গেছে, সেখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লাস্ক থেকে গরম জল নিয়ে চা খাওয়া হচ্ছে। গরম জল আর টি ব্যাগ। কেমন লাগছে? দারুণ দারুণ, রাস্তাটা তো পুরো একদম এখানে দারুণ রয়েছে। আমরা টি ব্রেক নিলাম, নিয়ে এবার আমরা আবার রায়গঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা খেলাম চা আর বিস্কুট, ফ্লাস্কে জল ছিল আর টি ব্যাগ দিয়ে চা করে আর বিস্কুট দিয়ে খেলাম। আর সারা খাচ্ছে চিপস। আর রাস্তার কন্ডিশনও দারুণ। আর এই হচ্ছে আমাদের স্টোরেজ, এখানে সব আছে, টি ব্যাগ, চায়ের সমস্ত কিছু জিনিস, অ্যারেঞ্জমেন্ট, কাপ, সারা চিপস, কেক, এটার মধ্যে সব কিছু স্টোর করা আছে। যেটা আমার পায়ের কাছে থাকে, পায়ের সামনেটায় অনেকটা জায়গা আছে এই জায়গাটায়। আর যখন যখন দরকার হয় সেই মতন আমরা অ্যারেঞ্জ করে নিই। এগুলোই তো রোড ট্রিপের আর কি মজা। আমরা আবার এগিয়ে চললাম, কারণ আমরা সবাই ব্ল্যাক টি খাই। তার মধ্যে আমি আর বাবা খাই উইদাউট সুগার, সারার বাবা খায় সুগার সহ ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি। পরে সেই আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো দোকানে সেভাবে পাওয়া যায় না, তাহলে আমরা আমাদের সঙ্গে এগুলো সব রেখে দিই আর দরকার মতো সেগুলো ইউজ করি। রায়গঞ্জ 27 কিলোমিটার। এই রাস্তায় স্পিড লিমিট হচ্ছে 100, ন্যাশনাল হাইওয়ে 12। এই অংশটা আর কি, পুরোটাতেই 100 নয়, কিছু কিছু জায়গায় 100, এখানে 100। এটা ওই রায়গঞ্জের কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে 12। এখান থেকে রায়গঞ্জ আর 19 কিলোমিটার, মালদা 94 কিলোমিটার। আমরা এখন রায়গঞ্জে ঢুকছি। 3 নম্বর টোল আমাদের শিলিগুড়ি থেকে কলকাতার জার্নিতে। ন্যাশনাল হাইওয়ে 12 এর উপরে 3 নম্বর টোল, রায়গঞ্জের একদম ঢোকার মুখে। মানে এটা রায়গঞ্জ বাইপাস ধরবো আমরা, রায়গঞ্জে ঢুকবো না আমরা, আমরা রায়গঞ্জ বাইপাস ধরবো। এখানে টোল হচ্ছে 55 টাকা, এখানে লেখা আছে এই টোলটায় 55। এটা রায়গঞ্জ সিটিকে বাইপাস করে বেরিয়ে যাবে, তো তারই টোল এটা, রায়গঞ্জ বাইপাস। টোলের ডিটেল, বাকি যা টোটাল রাস্তায় যা টোল পড়েছে তার ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা দর্শকরা একটু কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা চেক করে নেন। এই টোলে টোল চার্জ 105 টাকা। এখানে একটু এগিয়ে রেস্ট এরিয়াও আছে। আমরা এখন রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। যখন আমরা যাচ্ছিলাম সেই সময় যেহেতু আমরা রায়গঞ্জ সিটিতে ঢুকেছিলাম স্টের জন্য, তাই এই বাইপাসটা পাইনি। বাইপাসটা কিন্তু দারুণ, এখানে স্পিড লিমিট 100। আর রাস্তার ডিভাইডারে ফুলের গাছগুলো দেখার মতো, একদম রং বেরঙের ফুল হয়ে আছে। আর রাস্তাটাও খুব ভালো, 100 স্পিড লিমিট। রায়গঞ্জ ছেড়ে এবার আমরা মালদা বাইপাসের দিকে যাব। কালিয়াগঞ্জ পেরোলাম। আমরা এখন বালুরঘাটের উপর দিয়ে যাচ্ছি, বাদিকটা বালুরঘাট। বালুরঘাটের সিগন্যালে এসে আমরা দাঁড়ালাম, বাদিকটা বালুরঘাটের দিকে চলে গেছে। আমরা এখন ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে ফারাক্কা এখনো 80 কিলোমিটার, মালদা বাইপাস 41 কিলোমিটার। আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকলাম, ময়না চেকপোস্ট বেরোচ্ছি। ফারাক্কা এখনো প্রায় 72 কিলোমিটার মতো। আমাদের 4 নম্বর টোল আসছে। I don't think so. No, 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 no. এখানে টোল I don't think চার্জ so. No, 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 no. It's 65, never, 65. ever, 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 ever gonna happen. 65, হ্যাঁ 65 টাকা টোল চার্জ, I don't ফারাক্কা think রায়গঞ্জ so. হাইওয়ে। No, 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 no.
মালদা আসতে আর এই 14-15 কিলোমিটার বাকি, আর এই মালদার আমবাগান শুরু হয়ে গেছে। আমরা এখন মালদা বাইপাসে উঠলাম। ডান দিকটা চলে গেছে মালদা টাউনের দিকে, এই যে ডান দিকটা মালদা টাউনের দিকে চলে গেছে, আর আমরা মালদা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। মালদা বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, আর দুদিকে বিস্তীর্ণ আমবাগান। একবারে ন্যাশনাল হাইওয়ে মানে দু সাইড থেকে শুরু করে দূর দূর অব্দি আমবাগান দেখা যাচ্ছে। এই যে সব আমবাগান এগুলো। You'll have it your way. পরপর যাচ্ছে একদম হাইওয়ে দু ধার ধরে, এইদিকেও তাই। নিচ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। এই হচ্ছে মালদা টাউন। সামনে একটা টোল আসছে ফারাক্কা ঢোকার আগে। এখন বাজে 4:38। ফারাক্কা ঢুকবো আমরা এবার। আমাদের 5 নম্বর টোল। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12-এর উপর দিয়ে যাচ্ছি, ফারাক্কা ঢুকবো। তো এক্ষুনি 140 টাকা টোল নিল, এবং টোল নিতেই থাকছে পুরো ন্যাশনাল হাইওয়ে জুড়েই, কখনো 85, কখনো 65। আর টোল নেওয়ার পরেই তারপরেই দেখা যাচ্ছে যে একটা ধরুন জনপদ বৈষ্ণবনগর, সেখান দিয়ে লোকেরা পার হচ্ছে, পার হওয়ার জায়গা, এই যে পার হচ্ছে লোকেরা, হ্যাঁ। এবং টোল দেওয়ার পরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে হাইওয়ের ওপরে। আমরা ইউপি বিহারের উপর দিয়েও গেছি, সেখানে কিন্তু একটা সিস্টেম আছে। সেখানে হয়তো হ্যাঁ বিহারের রাস্তাঘাট খারাপ হতে পারে, ইউপি তো রাস্তাঘাটের তুলনা হবে না এত ভালো, কিন্তু সেখানে একটা সিস্টেম আছে। এখানে কিন্তু কোনো সিস্টেম নেই। ন্যাশনাল হাইওয়ের কন্ডিশন ভালো, কিন্তু এখানে ট্রাফিকের কোনো সিস্টেম নেই। তার জন্য 140 টাকা টোল দেওয়ার পরেও এখানে পাশে পাশে বিভিন্ন যে ছোট ছোট জায়গা, সেখান দিয়ে রীতিমতো লোক পার হচ্ছে, এবং সমস্ত গাড়ি হাইওয়ের উপরে দাঁড় করিয়ে রেখে। মালদা ঢোকার পর থেকে মানে কোনো সিস্টেমই নেই। রায়গঞ্জ অব্দি একরকম, মালদা ঢোকার পর থেকে ফারাক্কা অব্দি আমরা যাওয়ার সময়ও দেখেছি, এখনো দেখছি মালদা, ফারাক্কা, মুর্শিদাবাদ কোনো সিস্টেমে চলে না এগুলো। এগুলো মানে জাস্ট লোকাল লোকদের নিড অনুযায়ী চলে। এখানে ন্যাশনাল হাইওয়ে সবাই টোল দিয়ে যায়, কিন্তু তাদের প্রয়োজনীয়তা, তাদের মানে কোনো কনভেনিয়েন্স দেখা হয় না। দেখা হয় কিন্তু এখানকার লোকাল লোকদের সুবিধা। এই আমরা ফারাক্কা ঢুকছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। ফারাক্কাতে একটা দিক দিয়ে রাস্তা গাড়ি যাওয়ার, আর পাশ দিয়ে ট্রেন লাইন, ট্রেনও যাচ্ছে। এটা মুজফ্ফরপুর MSBT বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনই যাচ্ছে। আর এই ফারাক্কা ছাড়া, এই ফারাক্কা ব্রিজের ওপরে আমরা উঠছি। হ্যাঁ, নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। Street vendors call with spices in the air. Crowded markets give us stories to share. Grandma's wisdom guides us on our way. With every turn a new adventure lay. Rainy months. ফারাক্কা ক্রস করছি আমরা, সূর্য ডুবতে চলেছে। আর এই হুগলি নদী, কিন্তু জল খুব কম এখানটায়, চড়া পড়ে গেছে পুরো। মালদার আমের বাগান দেখেছিলাম, এবার মুর্শিদাবাদের আমের বাগান দেখছি। ফারাক্কা পেরিয়েই মুর্শিদাবাদে ঢুকে গেছি, আর এখানে মুর্শিদাবাদেও প্রচুর আম বাগান। এই হাইওয়ের উপর দিয়ে এইভাবে ডেসপারেটলি উল্টো দিক থেকে সব আসছে, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, টোটো নিয়ে, একদম ডেসপারেটলি আসছে। কেউ দেখার নেই, কেউ বলার নেই। হেলমেট ছাড়া তো মানে হেলমেট পরাটাই এখানে নিয়ম নয়, এখানে হেলমেট ছাড়া চড়াটাই নিয়ম। ট্রাফিকের মনিটরিং এখানে জিরো। আমরা এখন এসে পৌঁছেছি
বহরমপুরের থেকে এই 50-60 কিলোমিটার আগে একটা ধাবায় শিব ধাবা, তো সেখানে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, বলে আমরা খাবো রুটি আর তড়কা। তো এমনি একদম লোকজন নেই, আর রান্না করে ওরা বানিয়ে দেবে। প্রায় সন্ধে হয়ে গেছে, 6টার মতো বাজে। এই সামনেই হাইওয়ে, এই হচ্ছে হাইওয়ে। এমনি রেস্টুরেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন, এদের টয়লেটও আছে, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, কার পার্কিংয়ের জায়গা আছে। এটা হচ্ছে কলকাতার দিকে যেতে এই বহরমপুর থেকে 60 কিলোমিটার আগে, আর সেখানেই এই ধাবা, শিব ধাবা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গাও আছে, টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা কিচেনটাও দেখলাম, কিচেনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর খাবো, খেয়ে আবার স্টার্ট করব। এই আমরা শিব ধাবা এখানে খেতে বসেছি, সন্ধেবেলা এখন হয়ে গেছে। আমরা খাচ্ছি রুটি আর তড়কা, খাবারের কোয়ালিটি ভালো। আমরা খাওয়ার পরে এবার আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরছি। সামনে একটা পেট্রোল পাম্প মানে দেখা গেল, তো পেট্রোল ফুল করে নিয়ে এবার আবার আমরা নেক্সট আমাদের ইচ্ছা আছে, আমরা স্টপেজ দেব হচ্ছে কৃষ্ণনগর। দেখা যাক কিরম কি টাইম হয়। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, 6 নম্বর টোল প্লাজা, টোল ট্যাক্স 75 টাকা। এইভাবে আসছে সব, এইভাবে সামনে দিয়ে। এর আগে একটা ক্যাপচার করতে পারিনি, মানে হঠাৎ করে সামনে একটা লরি, একদম সামনে উল্টো দিক থেকে। চাতা এই রাস্তা, মানে এইরকম এত এত জায়গায় গেছি দেখিনি। এই সামনে ডান দিকে গেলে পরে বোলপুর, মানে সিউড়ি, রামপুরহাট, এই ডান দিকটায়। সোজা তো আমরা বহরমপুরের দিকে যাব। এই যে ডান দিকে যে লরিটা বেঁকলো, এই দিকটা সোজা চলে গেছে সিউড়ি, বহরমপুর, সিউড়ি বহরমপুর হয়ে দুর্গাপুর, এসব দিকে। বহরমপুর বাইপাস আর 38 কিলোমিটার। বহরমপুর বাইপাসে উঠতে চলেছি, এখন বাজে 7:18। Take the next right onto Bahampa bypass. এই বাঁ দিকটা বহরমপুর টাউনের দিকে চলে গেছে। এই বহরমপুর বাইপাস ধরলাম আমরা। এখনো দেখাচ্ছে এখান থেকে 203 কিলোমিটার। এখন বাজে 7:19। কৃষ্ণনগর 83 কিলোমিটার। আর এখন বাজে 8:16। আমরা এখন পলাশী পেরোচ্ছি। আমাদের 7 নম্বর টোল আসছে এটা। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ের উপরে এই টোলটা। আমরা এখন বেটুয়ারহাউড়ি ক্রস করছি। বাঁদিকে রেলওয়ে স্টেশন। আমরা কৃষ্ণনগর পার হচ্ছি 11 ঘন্টা 45 মিনিটে দার্জিলিং থেকে কৃষ্ণনগর। একটা গ্রেট অ্যাচিভমেন্ট। 11 ঘন্টা 45 মিনিটে দার্জিলিং থেকে আমরা কৃষ্ণনগরে এসে পৌঁছে গেলাম, মাঝখানে বেশ কয়েকটা ব্রেক নিয়ে। তার মধ্যে ইভিনিং টাইমে একটা বেশ অনেকটা করে ব্রেক ছিল, কারণ সেখানে আমরা রুটি তড়কা খেলাম, তারা পুরো রেডি করে দিল, তাদের কিছু রেডি করা ছিল না। তো সেখানে তাও 40 মিনিট মতন একটা টাইম লেগেছে। যদি সেইটা না লাগতো তাহলে 11 ঘন্টায় দার্জিলিং থেকে কৃষ্ণনগর। তার মাঝে টি ব্রেক হয়েছে, টয়লেট ব্রেক হয়েছে, সবই হয়েছে। হ্যাঁ, জ্যামও প্রচুর পেয়েছি বেশ কিছু কিছু জায়গায়। আমরা এখন রানাঘাট বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। ঠিক 12 ঘন্টা হলো স্টার্ট করার পর থেকে, দার্জিলিং থেকে। এখন বাজে 9:32। সকালবেলা আমরা 9:20-25 মিনিট নাগাদ স্টার্ট করেছিলাম। রানাঘাট বাইপাসের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। কল্যাণী ঢোকার আগে আমাদের 8 নম্বর টোল পড়ছে।
এটা বারাসাত কৃষ্ণনগর হাইওয়ের উপরে। এখানে টোল ট্যাক্স 105 টাকা। আমরা এবার কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, তাই তো? তাই তো মনে হচ্ছে। Turn সেটাই left. হবে মনে হচ্ছে। লেফটে কি আর কল্যাণী হবে? সোজা তো হচ্ছে এর দিকে চলে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 12টা মনে হচ্ছে ছেড়ে দিলাম। বড়া জাগুলিয়া দিয়ে তারপর ধরতে হলো কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আর কি যাচ্ছি আমরা। আর এখান থেকে 8 কিলোমিটার গেলে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস হয়, মানে কল্যাণী এক্সপ্রেস হয় আর কি। আমরা এবার কল্যাণী এক্সপ্রেস হয়েতে এসে উঠছি। এই আমরা কল্যাণী এক্সপ্রেস হয়েতে উঠলাম। এয়ারপোর্ট এখান থেকে আর 40 কিলোমিটার। ডান দিকটা চলে যাচ্ছে হালি শহরের দিকে। কল্যাণী এক্সপ্রেসের উপরে স্পিড হচ্ছে Continue for 80। 29 kilometers. এখন বাজে 11:10। আমরা এই বাড়িতে এসে ঢুকলাম। সকালবেলা 9:30 আমরা দার্জিলিং থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে রাত্রি 11:10। মানে আমাদের আর মাঝখানে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হয়েছে। আসার সময় একটা জায়গা থেকে ডিনার পার্সেল করেছি, চা, বায়ো ব্রেক সব কিছু মিলিয়ে মোটামুটি ঘন্টা দুয়েক তো লেগেইছে। বেশ কয়েকবার বায়ো ব্রেক নিতে হয়েছে, টি ব্রেক। একবার বিকেলের দিকে আমরা একটা রেস্টুরেন্টে তরকারি খেলাম, আবার এখন প্যাকিং করালাম। তো এসব করে আমরা 11:10 এসে পৌঁছালাম। 11:10 মধ্যে, মানে 8 থেকে 10 মধ্যে। তার মানে আমাদের মোটামুটি 9:17 বা 18 শুরু করে আর ঘন্টা দুয়েক বাদ দিলে 12 ঘন্টাতেই আমরা দার্জিলিং থেকে কলকাতায় চলে এসেছি। এবং এমন নয় যে অনেক ভোরে বেরোতে হয়েছে, আমরা 9টার পরে বেরিয়েছি, মানে 9:15-20 মধ্যে আমরা বেরিয়েছি। এবং আমরা এখন 11:10 একদম বাড়িতে ঢুকে বাড়িতে দাঁড়িয়ে সমস্ত আমার ব্লগটা এন্ড করছি। তো আমাদের এই টোটাল ট্যুরটা আজকে কমপ্লিট হলো, এবং আমরা মানে ভীষণ স্যাটিসফাইড যে বাঙালিদের যে 3টে আবেগ যেটা বলেছিলাম প্রথমেই, যে দা মানে দীঘা, পুরী, দার্জিলিং, এই 3টে সার্কিটই আমাদের কমপ্লিট হলো। এবং আমরা এরপরে আবার আরও নতুন নতুন এপিসোড নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইনল্যান্ড ট্রাভেল।